মৌমিতা আমাদের স্কুলের সম্পদ, ভীষণ গর্ব হচ্ছে। মৌমিতা কিন্তু ক্লাসে কোনোদিনও মুখে কোনো কথা বলতো না, তাকে আমরা চিনতাম কিন্তু পরীক্ষার খাতায়। মৌমিতাকে পড়িয়ে আমি সত্যি ভীষণ স্যাটিসফাইড। খুব ভালো মেয়ে, এত ভালো করে পড়া তৈরি করে আসতো। I called her up and I was so happy and she was so happy to talk to me. She said, I'm so delighted that my school principal is calling me. Many students told me she has become an inspiration for them. আমরা এই মুহূর্তে চলে এসেছি মৌমিতা দত্তের স্কুলে, ঠিক যেখান থেকে তিনি বেড়ে উঠেছেন। আমরা কথা বলবো এই স্কুলে ঠিক কেমন ছাত্রী ছিলেন মৌমিতা, কি বলছেন তার শিক্ষিকারা, কি বলছেন এই স্কুলের বর্তমান ছাত্রীরা, শোনাবো আপনাদের। একটা তরফ হচ্ছে খুব বুদ্ধিমতী ছাত্রী, যারা ক্লাসে প্রাণচঞ্চল, যে কোনো প্রশ্নের উত্তর দেবার জন্য হাত তুলে থাকে। কিন্তু মৌমিতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, এই অর্থে মৌমিতা কিন্তু ক্লাসে কোনোদিনও মুখে কোনো কথা বলতো না, তাকে আমরা চিনতাম কিন্তু পরীক্ষার খাতায়। পরীক্ষার খাতা যখন দেখতাম সেখানে নির্ভুল উত্তর, তখন বুঝতাম তার জ্ঞানের গভীরতা কতখানি। সে কিন্তু নিঃশব্দে আমাদের কাছ থেকে পাশ করে চলে গেল। ঠিক কেমন ছিল ক্লাসে মৌমিতা? প্রচণ্ড ভালো, মৌমিতা আনডাউটেডলি এত ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে বাই নেচার শান্ত, ভদ্র, সভ্য, ভীষণ ভালো, গুড বিহেভিয়ার, ভীষণ দিদিদের প্রতি শ্রদ্ধা, যে এটার প্রতিটি জিনিস। সবথেকে বড় কথা হচ্ছে জিওগ্রাফিতে আমার যেটা মনে আছে, যে যেটা পারতো না, যেটা যেখানে পারতো না, ও কিন্তু কোনো রকম সংকোচ নেই, সঙ্গে সঙ্গে কিন্তু এসে জিজ্ঞেস করতো যে ম্যাম এটা কি হবে। তখন অবশ্য দিদি বলেই কথা বলতো, এখন সবাই সব ম্যাম বলে, কিন্তু তখন দিদি এটা কি হবে, এটা একটু বলে দিন, বা এটা একটু দেখিয়ে দিন। আমার মৌমিতাকে পড়িয়ে আমি সত্যি ভীষণ স্যাটিসফাইড। এবং আমি ওদের পড়িয়েছি, সম্ভবত আমি 5 to 10 পড়িয়েছি ওদেরকে। তো খুব ভালো মেয়ে। আর প্রতিটি সাবজেক্টেও শুনেছি ও ভীষণই ভালো, কারণ আমার তো জিওগ্রাফি, কাজে জিওগ্রাফি সাবজেক্টে তো ভীষণই ভালো করতো। ম্যাপ ড্রয়িং করা থেকে বা অন্যান্য যে সমস্ত কাজগুলো করতো ড্রয়িংয়ে এমনিতে, বা এমনি পড়ানোতে বা পড়াতে, বা নিজে যখন ও কোনো সময়, আর প্রতিদিন রেগুলার ছিল, ভীষণ রেগুলার, এত ভালো করে পড়া তৈরি করে আসতো যে আমি ক্লাসে এক্সপেক্টই করতাম যে ও উঠে দাঁড়িয়ে ওই পড়াটা দেবে। We were very happy that she is one of our students. Many wanted to know whether she is from our school. I personally do not have much experience with her. She passed out in 1994. Some of the ex-students managed to get me her number. So some news channels asked me her number, so I didn't have her contact number. So ex-students helped me to get her number done. Then I called her up. Then I was so happy and she was so happy to talk to me. She said, I'm so delighted that my school principal is calling me and congratulating me. So I said, we are very proud of you. She said, I am also very proud, sister. I have learned from the school discipline. I have learned from the school commitment. কি বলবে নিজের স্কুলের দিদি, ঠিক কেমন ফিলিংস হচ্ছে, অনুভবটা কি? ওনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, প্রচণ্ড হাম্বেল, আর সবথেকে বড় কথা খুব ডাউন টু আর্থ। আর আমাদের স্কুল থেকে গেছে, এটা তো আমাদের জন্য একটা খুবই গর্বের বিষয়। উনি একটাই শুধু বলেছেন যে উনি এই স্কুলে নিউজ পড়তেন, আজকে উনি নিউজে, তো সেটা একটা আনাদার জার্নি, খুব ভালো লাগার বিষয় সেটা। আর আজকে আমাদেরও খুব ভালো লাগছে, কারণ আজকে উনি যেটা করেছেন সেটা শুধু ইন্ডিয়া না, সেটা ফুল ওয়ার্ল্ডের জন্য অনেকটা এগিয়ে নিয়ে যাবে সায়েন্সকে। আর আমাদের সেটা সত্যিই খুব গর্বের ব্যাপার, খুব ভালো লাগার বিষয়। আমাদের নিজেদেরও একটা গর্ববোধই হচ্ছে যে আমরা যে স্কুলে এখন পড়ছি সেই স্কুল থেকেই যে ছাত্রী বেরিয়েছে, তিনি এত বড় একটা
চন্দ্রয়ান 3 এর মতো একটা মিশনে তিনি একটা সায়েন্টিস্ট ছিলেন, তার কৃতিত্বে এত বড় একটা জিনিস সাফল্য পেয়েছে। এবং চন্দ্রয়ান 3টা শুধু ইন্ডিয়ার না, মানে সারা ওয়ার্ল্ডেরই একটা সাকসেস আমরা বলতে পারি। আমাদের স্কুলকে রিপ্রেজেন্ট করেছেন, মানে উনি আমাদের এক্স ছিলেন, তো খুবই খুশি হব প্রথম কথা যে উনি আসবেন। ওনাকে জিজ্ঞেস করবো প্রথম কথা কিভাবে এক্সপিরিয়েন্স করেছেন, কি করেছেন, যাতে পরবর্তীতে আমাদেরও যদি সুযোগ হয় তাহলে আমরাও এরকম করতে পারবো। এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। এর আগে চন্দ্রকান্ত আমাদের সঙ্গে, আমাদের ডিপার্টমেন্টেরই ছাত্র, এবং মৌমিতাও তাই। এই যে রেডিও ফিজিক্স ডিপার্টমেন্ট, মানে ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ক্যালকাটা ইউনিভার্সিটির, এখানে কিন্তু আমাদের বহু বছর ধরেই স্পেস সায়েন্স, টেকনোলজি তার উপর কাজকর্ম হয়। এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, এদের সঙ্গে আমরা যৌথভাবে কিন্তু অনেকগুলি প্রজেক্টও করেছি। এরই একটা প্রতিফলন আপনারা ভাবতে পারেন যে আমাদের এখান থেকে স্টুডেন্টরা পাস আউট করার পরে তারা হয়তো ইসরোতে জয়েন করছে, এবং আজকে আমরা যে চন্দ্রযান 3 তার যে একটি সফল অবতরণ দেখেছি, এবং আমরা যা খবর পাচ্ছি যে রোভার প্রজ্ঞান সেটিও চাঁদের মাটিতে এখন বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে। এগুলির মধ্যে কিন্তু অনেকটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের যে ট্রেনিংটা হয়, তারা সেই ট্রেনিংয়ের মাধ্যমেই পরবর্তীকালে ইসরোতে গিয়ে তারা অনেক কিছু হয়তো অ্যাচিভ করছেন। রাজাবাজার বিজ্ঞান কলেজের ছাত্র হিসেবে প্রথমত গর্বিত, এবং ইসরোর যে এই চন্দ্রযান 3 মিশনের সাথে যুক্ত মৌমিতা দি থেকে শুরু করে, তীর্থপ্রতিম দা থেকে শুরু করে, অমিত দা থেকে শুরু করে আমাদের যারা সিনিয়ররা আছেন, তাদের প্রতি তো আমাদের মানে কি বলবো, সম্মানের আর কোনো বাধা নেই। আমরা তাদের জন্য আজকে আমাদের গর্বে বুক ফুলে উঠছে, এবং আমরা এইটুকু মনে করি যে তারা ছিল বলেই আমরা হয়তো রাজাবাজারকে দেখতে পাচ্ছি, এরকম একটা পথের দিশা আমাদের দেখাতে পারছি, এবং রাজাবাজার ছাত্র হয়ে আমরা পরবর্তীকালে যাই তাদের পাথটাকে ফলো করতে পারি, আর আমরাও পথপ্রদর্শক বা পাথফাইন্ডার হতে পারি পরবর্তী জেনারেশনে। সেই জন্য আমরাও চেষ্টা করব যাতে কিনা আমরা তাদের মতো সাফল্য তাদের মতো করেই এবং তাদের আদর্শ পালন করেই করতে পারি। তো সায়েন্স কলেজ স্টুডেন্ট হিসেবে আমি সেই কারণে প্রচণ্ডভাবে গর্ববোধ ফিল করছি। আমাদের দিদি অ্যালুমনাই, আমরা খুব গর্বিত। তা আমরাও রেডিও ফিজিক্সের একটা হিসেবে সায়েন্স কলেজ বিভাগ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট হিসেবে আমরাও খুব গর্বিত। আর দিদি তো কাজ করছে ইয়ের জন্য, আমরাও ওই জন্য খুব বেস্ট উইশেস আমাদের তরফ থেকে, আমাদের জুনিয়রদের তরফ থেকে দিদির কাছে। তার স্কুল, তার কলেজের শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরাও বলছেন দিদির জন্য গর্বিত আমরা। হ্যাঁ, গর্বিতই তো বটে। দেশ গর্ব অনুভব করছেন, বিশ্ব গর্ব অনুভব করছে, তার সঙ্গে আমরাও মৌমিতার জন্য গর্বিত। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।